অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালের আমরা আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে অ্যান্ড্রয়েড ব্রডকাস্ট রিসিভার নিয়ে। তো অ্যান্ড্রয়েড ব্রডকাস্ট রিসিভার হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা কোর কম্পোনেন্ট, যেটার মাধ্যমে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসের যে ব্রডকাস্ট, সেই ব্রডকাস্টগুলোর সাথে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের যে নোটিফিকেশন, বিভিন্ন ধরনের নোটিফিকেশন করে থাকি। অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসের যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে অ্যান্ড্রয়েড অ্যাপসের কানেক্টিভিটি গঠানোর জন্য, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপসের বিভিন্ন ধরনের ফিচারগুলো নিয়ে আমরা যখন কাজ করি অ্যান্ড্রয়েড ডিভাইসের, অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের ডিভাইসগুলোতে কোনো ধরনের বিভিন্ন ধরনের ফিচারগুলোতে কোনো ধরনের ইভেন্ট যখন ঘটে, তখন আমরা যেই কাজগুলো করি, তখন ওই ইভেন্টগুলো ঘটার সাথে সাথে আমাদের অ্যাপসের যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, আমাদের অ্যাপসেও কোনো একটা কাজ করবে, তাহলে হচ্ছে আমরা ওই সময়টাতে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্রডকাস্ট রিসিভার ইউজ করে থাকি। তো অ্যান্ড্রয়েড ব্রডকাস্ট রিসিভার হচ্ছে একটা কোর কম্পোনেন্ট। অ্যান্ড্রয়েডের কোর কম্পোনেন্ট হচ্ছে 4টা। দেন ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভিটি, দেন সেকেন্ড সার্ভিস, তারপর ব্রডকাস্ট রিসিভার, দেন হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। এই 4টা হচ্ছে অ্যান্ড্রয়েডের কোর কম্পোনেন্ট, তার মধ্যে অ্যান্ড্রয়েড ব্রডকাস্ট রিসিভার হচ্ছে একটা। তো অ্যান্ড্রয়েড ব্রডকাস্ট রিসিভার সম্পর্কিত আজকে একটা এক্সাম্পল দেখবো আমরা। তো সেই জন্য হচ্ছে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা, প্রথমে হচ্ছে আমরা একটা প্রজেক্ট নিয়ে নেব, এমটি একটা প্রজেক্ট, যে প্রজেক্টটার আমরা নাম দিতে পারি অ্যান্ড্রয়েড বিআরও ব্রড। ব্রডকাস্ট রিসিভারের এক্সাম্পল, আর এটা যাবে হচ্ছে আমাদের এখানে ডেমো প্র্যাকটিসে, এখানে যাবে এপিআই লেভেল 16। দেন হচ্ছে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিলাম নতুন। ওকে, আমাদের প্রজেক্টটা বিল্ড করে দিলে হচ্ছে সাকসেসফুলি আমাদের প্রজেক্টটা বিল্ড করে দিলে সম্পূর্ণ হয়েছে। দেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টের ডিফল্ট যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা পেয়ে গেছি। এখানে আমরা একটা লেআউট পেয়েছি, অ্যান্ড্রয়েড মেইন ডট এক্সএমএল, আর একটা অ্যাক্টিভিটি ক্লাস ফাইল পেয়েছি যেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ক্লাস। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট প্রজেক্ট। তো আমরা আমাদের যেহেতু ব্রডকাস্ট রিসিভার নিয়ে কাজ করব, তো আমাদের একটা কাস্টম ব্রডকাস্ট রিসিভার ক্লাস আগে তৈরি করতে হবে। দেন হচ্ছে যে ওই কাস্টম ব্রডকাস্ট রিসিভার ক্লাসটাকে রেজিস্টার করাতে হবে। দেন ওই ব্রডকাস্ট রিসিভারটাকে একটা বাটনের সাথে আমরা অ্যাড করাবো। ওকে, যখন বাটনটাতে ক্লিক করবে তখন ব্রডকাস্ট রিসিভার স্টার্ট হবে বা ব্রডকাস্ট রিসিভার কাজ করবে। ওকে, এই কাজগুলো আমরা করব। সেই জন্য আমি ওয়েবসাইটের হেল্প নেব। ওয়েবসাইট থেকে আমরা কিছুটা কপি পেস্ট করে কাজটা দ্রুত করার চেষ্টা করব। ওকে, তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা ব্রডকাস্ট রিসিভার তৈরি করব। নিজে থেকে একটা কাস্টম ব্রডকাস্ট রিসিভার তৈরি করব। যে কাস্টম ব্রডকাস্ট রিসিভারের কানেকশন রিসিভার আমরা এই নামটা দেব।
আমরা একটা নতুন ক্লাস নেব ব্রডকাস্ট রিসিভার তৈরি করার জন্য। নিউ জাভা ক্লাস, যে জাভা ক্লাসটার নাম হচ্ছে কানেকশন রিসিভার। ওকে, এটার নাম দিলাম আমরা, বা টেস্ট রিসিভার, যে কোনো কিছুই আমরা নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তো আপনারা একটা নাম দিবেন, দেন হচ্ছে যে এন্টার দিবেন। একটা ক্লাস তৈরি হয়ে গেল। আমরা এটার মধ্যে এক্সটেন্স করব আরো ব্রডকাস্ট রিসিভার। এই ব্রডকাস্ট রিসিভার ক্লাসটাকে আমরা এক্সটেন্স করব। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেটার মধ্যে একটা মেথড আছে অন রিসিভ, যে মেথডটাকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, অন রিসিভ মেথডটাকে অবশ্যই আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ইমপ্লিমেন্ট করে নিলাম। এই অন রিসিভ মেথডের মধ্যে আমরা আমাদের কাজটা করব, অর্থাৎ আমরা এই রিসিভারের মাধ্যমে কি কাজ করতে চাই সেই কাজটা হচ্ছে অন রিসিভ মেথডের মধ্যে আমরা করব, এই বডি পার্টের মধ্যে। ওকে, এই বডি পার্টের ভিতরে আমরা যে কাজটা করব সেই কাজটাই হচ্ছে এই রিসিভার করে দেবে। ওকে, তো এই আমরা এখানে কি কাজ করব সেটা একটু দেখছি। যেখানে এপিআই 123 ইন্টেন্ট গেট অ্যাপ্লিকেশন, আচ্ছা আমি একটু কপি পেস্ট করে নিচ্ছি দ্রুত। আমি এগুলো আপাতত কমেন্ট করে রাখছি। এটুকু কমেন্ট করলাম। ওকে, দেন প্রথমটা আমরা এখানে হচ্ছে একটা লগ দেব। লগ আপনারা বুঝেন, লগ ক্লাসটা হচ্ছে একটা টেস্টিং এর জন্য ব্যবহার করা হয়। আমরা এটার আউটপুটটা আমাদের এই প্রজেক্টটা যখন রান করবে তখন আমাদের এই যে লগকেট, এই জায়গাটাতে আমরা ওইটার ফলটা পেয়ে যাব, রেজাল্টটা পেয়ে যাব যে আসলে কি করছে। অর্থাৎ এই লগ ক্লাস ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ডিবাগ করতে পারি লগ ক্লাস ব্যবহার করে। ওকে, তাহলে হচ্ছে লগ ক্লাসটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে প্রথমে। আমি এখানে কপি পেস্ট আপনারা জাস্ট এখানে লিখলেই হবে যে লগ লিখলে অটোমেটিক্যালি এন্টার দিলেই দেখবেন যে লগ চলে আসছে। ওকে, হয়ে গেল। তো এটার মাধ্যমে আমি কি করলাম, এটার মাধ্যমে হচ্ছে লগ ডি, এটার হচ্ছে আমি এই লাইনটা লিখেছি, এই লাইনটার রেজাল্টটা এই লাইনটার মধ্যে আমি যা পাবো, অর্থাৎ এই লগ ডি এর মাধ্যমে আমি যা পাবো, লগ ডট ডি, অর্থাৎ লগ ডি মানে হচ্ছে ডিবাগ। ওকে, আর লগ মানে হচ্ছে লগ কেটে, এই যে আমাদের অ্যান্ড্রয়েডের যে লগ কেট অর্থাৎ কনসোল যেটাকে বলি আমরা, সেই লগ কেটের মধ্যে আমরা রেজাল্টটা দেখার জন্য লগ ডি ব্যবহার করি। ওকে, যে এই লাইনটা থেকে আমি কি রেজাল্ট পাইলাম সেই রেজাল্টটা আমরা ইনস্ট্যান্ট এখানে দেখতে পারি এই লগ কেটের মধ্যে। ওকে, তো এরকম প্রত্যেকটা লাইন আমরা চেক করতে পারি ইনস্ট্যান্ট, যখন রান করতে থাকে তখন আমাদের ওই লাইনগুলোতে আসলে কি প্রিন্ট হচ্ছে বা কি রেজাল্ট দিচ্ছে সেটা জানার জন্য আমরা এই লগ ডি ব্যবহার করি। ওকে, এটা একটা ডিবাগ প্রসেস লগ ডি। ওকে, লগ ডি, লগ সি, লগ ই, এগুলো আরও অনেকগুলো ক্লাস আছে, এগুলো ব্যবহার করা যায়। লগের আর অনেকগুলো মেথড আছে, সেই মেথডগুলো ব্যবহার করে প্যারামিটার পাস করে দিলেই হয়ে যায়। তো লগ ডি এর মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে ভ্যালু। ওকে, তো কে ভ্যালু হচ্ছে কেন, ওই কেটার আন্ডারে আমরা এই লগ ডিটা পেয়ে যাব, এখানে রেজাল্টটা পেয়ে যাব। যখনই আমরা এখান থেকে সার্চ করব, এই যে সার্চ করব আমাদের এই কেটা লিখে ওই যে
এই কেটা এপিআই 123 এপিআই 123 যখন এখানে লিখবো তখন শুধু এইটার রেজাল্টটা কি আসছে সেটাই আমাদের দিয়ে দেবে। ওকে, এখানে এটা হচ্ছে লগ ডি এর কাজ। তো দেন আমরা এই কাজটা করেছি কেন? এই কাজটা করেছি হচ্ছে আসলে এই আমরা ইন্টেন্টের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা সেটা দেখার জন্য। ওকে, ইন্টেন্টের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে ইন্টেন্ট ডট গেট অ্যাকশন আমরা এই ইন্টেন্ট ডট গেট অ্যাকশনের মাধ্যমে ইন্টেন্টের মধ্যে দেখলাম যে কোনো ভ্যালু আছে কিনা সেটা আমরা যাচাই করার জন্য এখানে একটা লগ দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে ইফ কন্ডিশন দিছে। তো ইফ কন্ডিশনের আমি এখানে এটাকে কমেন্ট করলাম। দেন হচ্ছে ইলস পার্টে যাব। ইলস পার্টে এটা হচ্ছে ইলস পার্টে গিয়ে অনেকগুলো কাজ করছে। তো অনেকগুলো কানেক্টিভিটি ম্যানেজারের মাধ্যমে কানেক্টিভিটিটা নিছে, কানেক্টিভিটি সার্ভিসটা নিছে। দেন নেটওয়ার্ক ইনফোটা চেক করছে। ওকে, নেটওয়ার্ক ইনফোটা চেক করছে। আমরা নেটওয়ার্ক ইনফো চেক করতে পারি আগে থেকেই যে কিভাবে নেটওয়ার্ক ইনফো চেক করতে হয়। ওকে, তো আমরা এইটুকু এই ইলস পার্টের বেশিটুকু আমরা কমেন্ট করে এটা হচ্ছে আগে ইয়ে করতে হবে, আনকমেন্ট করতে হবে। আমরা কমেন্টটা তুলে দিলাম। ওকে, কমেন্টটা তুলে দেওয়ার পরে আমরা এই ইলস পার্টের ব্যাপারগুলো ইয়ে করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি। ওকে, এখন ইলস এখানে ইফ এখানে একটা ইয়ে লাগবে, আমাদের ব্র্যাকেট লাগবে। ইফ আচ্ছা, আমি এখানে এটা দিচ্ছি। তো আমি যে কাজটা করেছি এখানে হচ্ছে লগগেট ডট গেট অ্যাকশন, এটার মাধ্যমে হচ্ছে আমরা লগটা এখানে কোনো ভ্যালু আছে কিনা সেটা চেক করলাম লগের মধ্যে। দেন আমি একটা ইফ কন্ডিশন দিলাম যেটা হচ্ছে ইন্টেন্ট ডট গেট অ্যাকশন ইকুয়াল যদি এই অ্যাকশনটা পায় সাম অ্যাকশন ব্রডকাস্ট রিসিভার যে জার্নাল ডেভ ডট ব্রডকাস্ট রিসিভার কম ডট জার্নাল ডেভ ডট ব্রডকাস্ট রিসিভার, এটা হচ্ছে আমার যে প্রজেক্ট সেটা। তো আমাদের প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম যেটা সেটা আমাদেরকে দিতে হবে। ওকে, তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এই যে কম ডট ডি ক্লাউড আইটি ডট ব্রডকাস্ট এক্সাম্পল। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। এই নামটা দিতে হবে কম ডট ডি ক্লাউড আইটি ডট এখানেই আছে, এটাই তো নিতে পারি। অর্থাৎ আমাকে আমার প্যাকেজ নেমটা দিতে হবে। এই প্যাকেজ নেম ডট সাম অ্যাকশন। ওকে, প্যাকেজ নেম ডট সাম অ্যাকশন। তো ওনার প্যাকেজ নেমটা দেখেন, এই যে কম ডট জার্নাল ডট ব্রডকাস্ট আইডি, দ্যাট মিনস কি এটা হচ্ছে ওনার প্রজেক্ট এবং প্যাকেজ নেম। তো সেই প্রোডাক্ট এবং প্যাকেজ নেম ডট সাম অ্যাকশন এটা আমরা খুঁজেছি। ডি ক্লাউড আইটি কম ডট ডি ক্লাউড আইটি ডট প্রজেক্ট, অর্থাৎ আমাদের যে প্যাকেজ নেম সেই প্যাকেজ নেমটা আমরা নিয়ে নিয়েছি। অর্থাৎ গেট অ্যাকশনের মধ্যে যদি আমাদের প্যাকেজ নেমটা প্লাস এই প্যাকেজ নেমের ভিতরে যদি কোনো অ্যাকশন থাকে, ওকে,
তাহলে সে আমাকে একটা মেসেজ দেবে সাম অ্যাকশন রিসিভ। ওকে, একটা টোজ দেবে। তাহলে টোজটাকে আমাকে ইনপুট করে নিতে হবে। কন্ট্রোলটা দিলে হয়ে যাবে। এন্টার। তাহলে কি বলছি যে ইন্টেন্ট ডট গেট অ্যাকশনের মধ্যে যদি কোনো অ্যাকশন থাকে ইকুয়ালস, যদি এটা ইকুয়ালস যদি কম অ্যাকশনটার সাম অ্যাকশন হয়, তাহলে হচ্ছে আমাকে একটা মেসেজ দেবে যেটা হচ্ছে সাম অ্যাকশন ইজ রিসিভড, একটা টোজ দেবে সাম অ্যাকশন ইজ রিসিভড। ওকে, দেন যদি এটা না হয় তাহলে কি করবে, তাহলে হচ্ছে কানেক্টিভিটি চেক করবে। কানেক্টিভিটি চেক কিভাবে করতে হয়, আমরা কানেকশনের একটা অবজেক্ট নেব কানেকশন ম্যানেজারের, ইউজ পার্টে CUNO কানেক্টিভিটি ম্যানেজার, কানেক্টিভিটি ম্যানেজার CM ইকুয়াল টু কনটেক্সট। আমরা যে কনটেক্সটটা ইউজ করব যে কনটেক্সটের মধ্যে পাঠিয়ে দেব। ওকে, কনটেক্সট CUN ডট গেট সিস্টেম সার্ভিস নিতে হবে আমাদের। গেট সিস্টেম ডট এটার মধ্যে আমরা যে প্যারামিটার পাস করতে হবে সেখানে কনটেক্সট পাস করতে হবে CONTEXT কনটেক্সট ডট কানেক্টিভিটি সার্ভিস। এই কানেক্টিভিটি সার্ভিসটার মাধ্যমে আমরা সার্ভিসটাকে নিয়ে নিতে হবে প্রথমে। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, কানেক্টিভিটিটাকে চেক করতে পারবো। একটা এরর দেখাচ্ছে, বলতেছে যে এটা অবজেক্ট টাইপ হতে হবে। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, কাস্ট করতে হবে। ওকে, কানেক্টিভিটি ম্যানেজার কাস্ট করতে হবে। দেন আমাদের চেক করব হচ্ছে নেটওয়ার্ক ইনফোটা। তাহলে নেটওয়ার্ক ইনফো চেক করতে হলে কি লাগে সেটা আমরা আগেও করছি। নেটওয়ার্ক ইনফো ক্লাসটা লাগবে, নেটওয়ার্ক ইনফো ইনফো আর ইনফো। নেটওয়ার্ক ইনফো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম ইকুয়াল টু ওই ইজি কানেকশন ম্যানেজার থেকে সিস্টেমের যেই কানেকশন ম্যানেজারের আমরা সার্ভিসটা নিলাম, সেই সার্ভিস থেকে আমরা গেট কানেক্টিভিটি অ্যাক্টিভ কানেক্টর নেটওয়ার্ক ইনফো, গেট অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো, এটাকে আমরা কি করব, অ্যাক্টিভ করব। তো বলছে এখানে আমাদের কি দরকার, ম্যানিফেস্ট ফাইলে অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট, এটা পারমিশনটা দরকার এবং হচ্ছে যে এই পারমিশনটা আমাদেরকে নিয়ে নিতে হবে। ওকে, টাইপ নেটওয়ার্ক। আচ্ছা, এখানে কি বলছে, নেটওয়ার্ক ইনফো গেট নেটওয়ার্ক অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো, গেট অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো ইকুয়াল টু নট নাল হয় নেটওয়ার্ক ইনফো হবে
এটা অ্যাক্টিভ নেটওয়ার্ক ইনফো। তো কাজ করতেছে না। missing permission required by connectivity manager dot get connectivity info connectivity network and add permission state। হ্যাঁ ঠিক আছে। তাতে একটা পারমিশন আমাদের ইয়ে ছিল, বাকি ছিল, যেটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলে। এই যে এই পারমিশনটা যতক্ষণ না পর্যন্ত আমি না দিতেছি ততক্ষণ পর্যন্ত সে ওই নেটওয়ার্কের কাজটা আসলে করতেছে না। ওকে, নেটওয়ার্ক ক্লাসের কোনো কাজই আমাকে করতে দিছিল না। তো প্রথমেই হচ্ছে আমাদের এই পারমিশনটা নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড পারমিশন অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। ওকে, এই পারমিশনটা আমাদের নিয়ে নিতে হবে। আমি যখন অটো অ্যাড দিয়ে দিয়েছি তখন ওখান থেকে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। ওকে, নেটওয়ার্ক ইনফো, এই ইনফোটা অ্যাড হয়ে গেছে। এখন নেটওয়ার্ক ইনফোর মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বুলিয়ন ইজ কানেক্টেড একটা ভেরিয়েবল অ্যাক্টিভ নেটওয়ার্ক নট নাল হয়, এটা হচ্ছে কন্ট্রোল সি, অর্থাৎ এখানে আপনার যদি নট নাল হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক, এখানে হচ্ছে নেটওয়ার্ক ইনফো কন্ট্রোল সি। ওকে, তো এই নেটওয়ার্ক ইনফোতে যদি কোনো কিছু নাল না হয়, অর্থাৎ নেটওয়ার্ক ইনফোটা যদি নাল না হয়, তাহলে নেটওয়ার্ক ইনফো ডট গেট কানেকশন অর কানেক্টিং, যদি নাল না হয় এবং এটা কানেক্টেড থাকে অথবা কানেক্টিং হচ্ছে এরকম পর্যায়ে থাকে, তাহলে ইজ কানেক্টেডে যাবে। এটা হচ্ছে বুলিয়ন, অর্থাৎ ট্রু হবে। আর যদি অন্য কিছু হয় তাহলে ফলস হবে। তাহলে এটা ট্রু অর ফলস রিটার্ন করছে। তাহলে আমরা ইজ কানেক্টেডের মধ্যে এখন ভ্যালুটা আছে, এটা নাল না নট নাল। তাহলে ইজ কানেক্টর আমরা কিন্তু এটা সরাসরি ইফ কন্ডিশনে সরাসরি দিয়ে দিতে পারতাম, সরাসরি ইফ এরকম দিয়ে দিতে পারতাম, নেটওয়ার্ক ইনফো ইকুয়াল নট ইকুয়াল নাল আর ডাবল এম্পার সাইন, এখানে একটু বেশি আর কি, নেটওয়ার্ক ইনফো ডট ইজ কানেক্টেড অর কানেক্টিং। অর্থাৎ আমরা এইভাবেই করতে পারতাম ব্যাপারটা, ওরা একটু বেশি ইয়ে করে ফেলছে, তো এই লাইনটা আমাদের আর দরকার হচ্ছে না তাহলে। ওকে, যদি এটা হয় তাহলে সে আমাকে একটা কাজ করে দেবে, আদার্স সে আমাকে অন্য কিছু দেখাবে। এখানে ট্রাইক্যাচ ব্লক ইউজ করছে, কারণ হচ্ছে ট্রাইক্যাচ এখানে এরর থাকতে পারে, সেই জন্য হচ্ছে বাধ্যতামূলক ট্রাইক্যাচ ইউজ করছে, কারণ নেটওয়ার্ক ইনফো তো এটা, সেই জন্য ট্রাইক্যাচটা ইউজ করছে। ট্রাইক্যাচ ইউজ না করলেও হবে, আপনারা ইউজ নাও করতে পারেন, তাতে সমস্যা নাই। আমি যদি বাদ দিয়ে দেই সেক্ষেত্রে ওই একই কাজ করবে। ওকে, একই জিনিস, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এটা হচ্ছে ইফ হয়, এলস পার্টে যাবে, অন্যথায় এলস, দেন হচ্ছে এলস পার্টে যাবে। এলস পার্টে গিয়ে সে একটা কাজ করবে, যেটা হচ্ছে সে আমাকে টুস দেবে আরেকটা, কন্ট্রোল সি, এখানে আরেকটা টুস দেবে, যে টুসটা কি, যে নেটওয়ার্ক ইজ কানেক্টেড আর হচ্ছে নেটওয়ার্ক ইজ চেঞ্জড অর রিকানেক্টেড। ওকে, যদি নাল না হয় নেটওয়ার্ক ইজ চেঞ্জ অর রিকানেক্টেড, এই মেসেজটা দেবে। ওকে, তো এখন এটা আমার লাগতেছে না, এই হচ্ছে আমার কাজ। ওকে, তো আমরা কি করলাম, যে কনটেক্সটের মাধ্যমে আমরা নেটওয়ার্ক সার্ভিসটাকে নিয়েছি,
এটা হচ্ছে ব্রডকাস্টের কাজ। ব্রডকাস্ট রিসিভার আমরা কি কাজ করতেছি, ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে আমরা আমাদের ডিভাইসের নেটওয়ার্ক চেক করতেছি। এটা হচ্ছে মূল কাজ, যে ব্রডকাস্ট রিসিভারের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটিটাকে চেক করতেছি, যে নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে কিনা। যদি থাকে তাহলে একটা মেসেজ দেখাবে, আর যদি না থাকে তাহলে আরেকটা মেসেজ দেখাবে। ওকে, তো যখনই আমি এই ব্রডকাস্ট রিসিভারটা অ্যাকশনটা যদি থাকে, গেট অ্যাকশনে যদি কোনো কিছু থাকে, তাহলে হচ্ছে এই মেসেজগুলো আমাকে দেখাবে, কানেক্টেড অর নট কানেক্টেড অর কানেক্টিং। ওকে, তো এখন এটা হচ্ছে সার্ভিস ব্রডকাস্ট রিসিভার। তো এই ব্রডকাস্ট রিসিভার সে কখনো নিজে নিজে কল হয় না, তাকে কল করতে হবে, তাকে রেজিস্টার্ট করতে হবে। রেজিস্টার্ট করতে হবে কোথায়? ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমাদের রেজিস্টার্ট করতে হবে। আমরা একটা ব্রডকাস্ট রিসিভার লিখলাম, যেটা হচ্ছে কানেক্টিভিটি চেক করার জন্য, অর্থাৎ নেট কানেক্টিভিটি চেক করার জন্য। দ্যাটস এটুকুই। তো নেট কানেক্টিভিটি চেক করার জন্য আমরা যেই মেথডটা লিখলাম এখানে, এটা হচ্ছে সেটা কানেক্টিভিটি দেন হচ্ছে যে আমরা নেটওয়ার্ক চেক করলাম এখানে। আপনি খালা কাঁচামরিচ নাই? শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবেন সব কিছু সব সময়? আমরা সব সময় কাঁচামরিচ নিয়ে আসবো। হুম, সবসময় কাঁচামরিচ দিবেন, ফাঁকি মরিচ দিবেন না। সবই আছে, কিন্তু হচ্ছে যে ফাঁকি মরিচ আমরা খাই না, ফাঁকি মরিচ খুব কম খাই। শুধুমাত্র মাংস রান্না করলে আপনি ফাঁকি মরিচ দিয়ে রান্না করবেন, আর সবকিছু কাঁচামরিচ। তাহলে আমরা কি করলাম, আমাদের একটা ক্লাস তৈরি করলাম, যেটা হচ্ছে একটা ব্রডকাস্ট রিসিভার তৈরি করলাম আমরা। ব্রডকাস্ট রিসিভার ক্লাসটাকে এক্সটেন্স করে দেন সরি ওকে, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ব্রডকাস্ট রিসিভার তৈরি করলাম, যেই ব্রডকাস্টার কাজ হবে কি, নেটওয়ার্ক স্টেটগুলো চেক করে দেওয়া। নেটওয়ার্ক স্টেটগুলো কি করে দেওয়া? চেক করে দেওয়া। যে প্রথমত হচ্ছে যদি ইন্টারনেটের মধ্যে কিছু পায়, তাহলে হচ্ছে সে আমাকে নোটিশ দিবে সাম অ্যাকশন ইজ রিসিভড। ওকে, ইফ অন্যথায় যদি অ্যাকশনে কিছু থাকে, তাহলে হচ্ছে সাম অ্যাকশন ইজ রিসিভড। আর যদি না থাকে, যদি ইন্টারনেটে কিছু না থাকে, তাহলে হচ্ছে সেই ইলস পার্টে যাবে, ইলস পার্টে এবার গিয়ে দেখবে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, অর্থাৎ ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা। যদি ইন্টারনেটে কিছু না থাকে, তাহলে হচ্ছে সে ইলস পার্টে যাবে, ইলস পার্টে গিয়ে সে আমাকে কি বলবে, নেটওয়ার্ক আছে কি নাই সেটা চেক করে দেবে। ওকে, তো এই কাজটা করবে হচ্ছে ব্রডকাস্ট রিসিভারে। তো এই ব্রডকাস্ট রিসিভারটাকে এখন আমাদেরকে রেজিস্টার করাইতে হইব, সেটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলের মধ্যে। ওকে, তো এই কাজটা এখন আমরা করব, ম্যানিফেস্ট ফাইলের মধ্যে কিভাবে রেজিস্টার্ট করায়। ওকে, তাহলে রেজিস্টার্টের জন্য আমাদের যে এগুলো লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা রিসিভার ট্যাগ লাগবে, আর ই সিআই ইয়ার রিসিভার ট্যাগ লাগবে। তো এই রিসিভার ট্যাগের মধ্যে আমাদের একটা কম্পোনেন্ট হবে নেম এট
ডট, আচ্ছা আমি কপি করে নিয়ে আসলে বেটার হয়। এই হচ্ছে আমাদের ম্যানিফেস্ট ফাইল। ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আমরা একটা অ্যাক্টিভিটি, একটা রিসিভার, এই যে আমাদের রিসিভারটা, এই রিসিভারটাকে আমি নিয়ে নিচ্ছি। অর্থাৎ এটা এরকম রিসিভার ট্যাগ। আমি ট্যাগগুলো আপনাদের আগে দেখাচ্ছি, কয়টা ট্যাগ লাগবে আমাদের একটা ব্রডকাস্ট রিসিভারকে ইয়ে করার জন্য। একটা রিসিভার ট্যাগ, আর একটা হচ্ছে ইনফ্লেট, ইনফ্লেটার, ইনটিআই, ইনটেন্ট, ইনফ্লেট, ইনফ্লেট, ফিল্টার, ইনটেন্ট ফিল্টার। ওকে, তো ইনটেন্ট ফিল্টার ট্যাগ লাগবে। আরেকটা ট্যাগ লাগবে আমাদের, যেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ট্যাগ লাগবে আমাদের একটা। ওকে, তো এই তিনটা ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা একটা ইয়ে রেজিস্টার করাবো, রিসিভার, অর্থাৎ একটা ব্রডকাস্ট রিসিভারকে আমরা রেজিস্টার করাবো ম্যানিফেস্ট ফাইলের মাধ্যমে। ওকে, তো এই তিনটা ট্যাগ আমরা ইউজ করে কিভাবে করব সেটা আমি একটু দেখাচ্ছি। তাহলে এখানে হচ্ছে রিসিভার, এটা হচ্ছে রিসিভার ট্যাগ, যেটা সেটা হচ্ছে আমাদের সবসময় কোথায় লিখতে হবে আমরা সেটা জানি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে লিখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। ওকে, তো অ্যাপ্লিকেশন ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা সবসময় লিখব রিসিভার ট্যাগ, ইনফ্লেটার ট্যাগ, দেন অ্যাকশন ট্যাগ। আর রিসিভার ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের যেই রিসিভার নামটা আছে সেই নামটা হবে রিসিভার ট্যাগের মধ্যে, অ্যান্ড্রয়েড ডট নেম, এটা হচ্ছে রিসিভার ট্যাগের মধ্যে। দেন ইনটেন্ট ফিল্টার, দেন হচ্ছে অ্যাকশন। অ্যাকশন কি করবে? অ্যাকশন হচ্ছে কানেক্টিভিটি চেঞ্জটা, সে কানেক্টিভিটি চেঞ্জের যে ইয়াটা আছে, ব্রডকাস্টটা আছে সেটা হচ্ছে ডিভাইসের ডিফল্ট। তো ডিভাইসের যে ব্রডকাস্ট, কোন কোন ব্রডকাস্টগুলো আছে সেটা আমরা জানি। তো কানেক্টিভিটি চেঞ্জ নামক একটা ব্রডকাস্ট রয়েছে ডিভাইসের। তো সেই ডিভাইসটাকে, সেই ব্রডকাস্ট রিসিভারটার সাথে আমাদের এই রিসিভারটাকে কি করলাম, রেজিস্টার করে দিলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা রেজিস্টার্ট করতে পারি। জাস্ট এইটুকু কাজ করলে হচ্ছে আমাদের রেজিস্টার্ট হয়ে গেল, অর্থাৎ আমাদের রিসিভারটা ডিভাইসের রিসিভারের সাথে আমরা রেজিস্টার করে দিলাম। ওকে, এখন এই রিসিভারটাকে আমরা কল করব, আমাদের ব্রডকাস্ট রিসিভারটাকে আমরা কল করব। সেই জন্য হচ্ছে আমরা একটা বাটন নেব, বাটনটার মাধ্যমে আমরা কানেক্টিভিটি ঘটাবো। আমরা এখানে লিনিয়ার লেআউট নিচ্ছি, আর এখানে একটা বাটন নিচ্ছি। বাটন নিচ্ছি যেটা হচ্ছে মেস প্যারেন্ট আর হচ্ছে র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। বাটনে একটা টেক্সট দিয়ে দিলাম, বাটনের নাম দিয়ে দিলাম হচ্ছে কানেক্টিভিটি টেক্সট।
কানেক্টিভিটি কানেক্টিভিটি না দিয়ে দিতে পারে হচ্ছে ক্লিক মি, CLICKME। ওকে, এটার ওরিয়েন্টেশন দিয়ে দিতে পারি আমরা। এখানে ওরিয়েন্টেশনটা সেন্ট্রাল দিয়ে দিই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওরিয়েন্টেশন তো লাগে না এখানে, আসলে অ্যালাইন আমরা গ্র্যাভিটি দিয়ে দিতে পারি। ওরিয়েন্টেশন আছে যেহেতু ভার্টিক্যাল, আমরা এটার গ্র্যাভিটি দিয়ে দেব সেন্ট্রাল, তাহলে চলে আসবে সেন্টারে। আর এখানে প্যাডিং দিয়ে দিতে পারি 20 dp। ওকে, তো আমরা একটা বাটন পেয়ে গেলাম, এটা একটা আইডি দিয়ে দেব, আইডি। ওকে, আমরা এটাকে মেইন অ্যাক্টিভিটি থেকে অ্যাক্সেস করব। বাটন বাটন, দেন আমরা এটাকে ফাইন্ড করব বাটন ডট ইকুয়াল টু find view by id dot id dot button id, দেন আমরা বাটনের সাথে অন ক্লিক লিসেনার অ্যাড করাইব ডট সেট অন ক্লিক লিসেনার, দেন হচ্ছে নিউ অন ক্লিক লিসেনার। ওকে, আমরা এই কাজটা করলাম। এখন এই অন ক্লিক মধ্যে আমরা ওই আমাদের ব্রডকাস্ট রিসিভারটাকে অ্যাড করে দেব। ওকে, তো দেখি কি করছে এখানে। এটা হচ্ছে আমাদের পারমিশন, দেন এটা হচ্ছে আমাদের কানেক্টিভিটি ক্লাস, এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমাদের ওই যে কানেকশন রিসিভারের একটা অবজেক্ট তৈরি করছে, ইনফ্লেটারের অবজেক্ট তৈরি করছে। অর্থাৎ এখানে এখন আমরা এখানে একটু কাজ করব। ওকে, ইনফ্লেটার ক্লাস কানেকশন রিসিভার, এটার অবজেক্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের তৈরিকৃত একটা ক্লাস, সেই জন্য এটা আমরা অবজেক্ট তৈরি করছি, এটাকে আমরা ওই ক্লাস থেকে মেইন অ্যাক্টিভিটি থেকে অ্যাক্সেস করব সেই জন্য। ওকে, আর ইনফ্লেটারের মাধ্যমে হচ্ছে আমরা এই ইনফ্লেটারের মাধ্যমে হচ্ছে আমরা ইন্টেন্ট ফিল্টার, এই ইন্টেন্ট ফিল্টার ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা ইন্টেন্টের মধ্যে একটা ভ্যালু পাঠাবো। যখন আমি ক্লিক করব ওই ক্লিক অ্যাকশনটা পাঠিয়ে দেবো হচ্ছে আমার রিসিভারের মধ্যে না, এটা হচ্ছে ইয়ার মধ্যে, ব্রডকাস্টের মধ্যে। আর ব্রডকাস্ট আবার আমাদেরকে নোটিফাই করে দেবে আমাদের অ্যাপসকে ওই কাজটা করার জন্য, নেটওয়ার্ক চেক করো। ওকে, তাহলে এই কাজটাই হচ্ছে এখানে করছে। আমরা বাটনটাকে ফাইন্ড করছি, এখানে কতগুলো মেথড লিখছি। r.id বাটন অন ক্লিক লিসেনার অ্যাড করছে, butterknif ডট অন ক্লিক। আচ্ছা, আমাদের যে রিসিভারটা আছে সেই রিসিভারটার মাধ্যমে এই কাজটা করছি আমরা। অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা এটা এখন আছি কোথায়, অন ক্রিয়েট মেথডের মধ্যে আছি। ওকে, অন ক্রিয়েট মেথডের মধ্যে যখন থাকবো আমরা বাটনটাকে ফাইন্ড করলাম, দেন আমরা এটা পাঠিয়ে দিলাম রিসিভার, আমাদের যে রিসিভার অবজেক্ট তৈরি করেছে আমাদের রিসিভার ক্লাসের অবজেক্ট। ওকে, ব্রডকাস্ট রিসিভার ক্লাসের অবজেক্ট, যে ব্রডকাস্ট কানেকশন রিসিভার অর্থাৎ ব্রডকাস্ট রিসিভার, যেটা আমাদের একটা অবজেক্ট ক্লাস রয়েছে, সেই ক্লাসটা অবজেক্ট ডট নিউ ব্রডকাস্ট রিসিভার, অর্থাৎ এটাকে ইনিশিয়াল করলাম, অবজেক্ট তৈরি করলাম। দেন এই ব্রডকাস্ট রিসিভারটাকে আমরা পাঠিয়ে দেব। আর ইন্টেন্ট ফিল্টারের মাধ্যমে হচ্ছে আমরা একটা ইন্টেন্ট ফিল্টার তুলে নিলাম, এই যে আমাদের যে ইন্টেন্ট, এটা
অর্থাৎ আমাদের যে কনটেক্সট সেই কনটেক্সটটা আমরা তুলে নিলাম এখান থেকে। ওকে, তো ইন্টেন্ট ফিল্টারের মাধ্যমে আমাদের প্যাকেজটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। এই যে আমাদের প্যাকেজটা, এই প্যাকেজটাই সে নিয়ে নেবে, দ্যাট সাম অ্যাকশন। তারপর সে যেটা করছে, অন রিজুম মেথডকে কল করছে, অন ডেস্ট্রয় মেথডকে কল করছে, আর হচ্ছে অন ক্লিক মেথডকে কল করছে। যখন অন ক্লিক মেথডকে কল করবে, ইন্টেন্ট নিউ ইন্টেন্ট, দেন হচ্ছে যে সেন্ড ব্রডকাস্ট ডট ইন্টেন্ট, রিসিভারটাকে পাঠিয়ে দিচ্ছে ব্রডকাস্টারকে ইনপ্লেটার, আর হচ্ছে তাহলে আমরা অন রিজুম মেথড, আমরা যখন ক্লিক করবে তখন কি করবে সেই কাজটা আগে দেখি। যখন ক্লিক করবে বাটনের মধ্যে, হুম, আমরা প্রতিদিনের জন্য প্রতিদিন সবকিছু নিয়ে আসবো, বুঝছেন? আপনি যা আনবো ওগুলা যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন, আর প্রয়োজন না হলে রেখে দিবেন। একটা ইন্টেন্টের মাধ্যমে আমাদের ইন্টেন্টটাকে কল করছি, কন্ট্রোল সি, সাম মেথডটাকে আবার কল করছি। আচ্ছা, এই অন ক্লিক মেথডে যখন ক্লিক করবে, বাটনটাতে যখন ক্লিক করবে, তখন আমাদের এই একটা ইন্টেন্ট কল হবে। ওকে, একটা ইন্টেন্টের মাধ্যমে আমরা ওই আমাদের যে প্যাকেজ নেমটা আছে সেই প্যাকেজ নেমটা আর অ্যাকশন থাকলে অ্যাকশনটা পাঠিয়ে দেবো। আর এই ইন্টেন্টটাকে কোথায় পাঠাবো? এই সেন্ড ব্রডকাস্টের মাধ্যমে। আমি আপনাদেরকে আগে দুইটা মেথডের কথা বলছিলাম ব্রডকাস্টের মধ্যে, একটা হচ্ছে রিসিভের মধ্যে, ব্রডকাস্ট রিসিভার। এই ব্রডকাস্ট রিসিভারের ক্লাসের মধ্যে আমরা অন রিসিভ একটা মেথড পাবো, অর্থাৎ ব্রডকাস্ট রিসিভার থেকে আমরা সবকিছু রিসিভ করব, যখনই একটা রিসিভ করব। আর যে কোনো ক্লাস ফাইল থেকে হচ্ছে আমরা ওই ব্রডকাস্ট রিসিভারে যে কোনো ইনফরমেশন পাঠাতে পারবো। ওকে, বুঝছেন ব্যাপারটা? আমরা ব্রডকাস্ট রিসিভার ক্লাস থেকে হচ্ছে আমরা যে কোনো অ্যাকশন, যে কোনো ইভেন্ট রিসিভ করব, সেটা হচ্ছে অন রিসিভের মাধ্যমে। ওকে, সেটা কিসের মাধ্যমে? ইন্টেন্টের মধ্যে থেকে। তাহলে যখনই আমরা ইন্টেন্টের মাধ্যমে কোনো অ্যাকশনকে পাঠাবো বা কোনো ইভেন্টকে পাঠাবো ইন্টেন্টের মাধ্যমে ব্রডকাস্ট রিসিভারের মধ্যে, দেখেন আমি সেটা কিভাবে পাঠাইছি। ইন্টেন্ট নিউ ইন্টেন্ট, এটার মধ্যে আমাদের ওই প্যাকেজ নেমটা আছে, এটা একটা অ্যাকশন। যদি সাম অ্যাকশন থাকে তাহলে সেন্ড ব্রডকাস্টে আমরা পাঠিয়ে দিছি ওই ইন্টেন্টটাকে। ওকে, এই ইন্টেন্টটাকে, তার মানে কি ইন্টেন্টের মাধ্যমে আমরা একটা অ্যাকশন, একটা ইভেন্ট ব্রডকাস্টের মধ্যে পাঠাইছি। সেই অ্যাকশনটা এই যে পাঠাইছি এখান থেকে একটা অ্যাক্টিভিটি থেকে, যে আমরা যখন ক্লিক করব তখন একটা অ্যাকশন পাঠাবে সেই অ্যাকশনটা বা সেই ইভেন্টটা সেই রিসিভারকে জানায় দেবে। সেই রিসিভারকে জানাইলে রিসিভার কোথা থেকে গ্রহণ করবে? এই যে ইন্টেন্ট থেকে সেটা গ্রহণ করবে। এই ইন্টেন্ট থেকে গ্রহণ করলে ইন্টেন্টটাকে আমরা চেক করতেছি, ইন্টেন্ট ডট গেট অ্যাকশন, যদি ইন্টেন্টের মধ্যে অ্যাকশনটা থাকে, যদি এটা হয়, দেখেন আমরা কিন্তু এটাই পাঠাইছি, এই একই প্যাকেজ নেম ডট সাম অ্যাকশন। যদি এটা হয়, আমরা যদি এখানে আরেকটা পাঠাই অ্যান্ড্রয়েড ডট অ্যাকশন ডট কানেক্টিভিটি, সেম ওখানে গিয়ে ধরার সময় এরকম ইকুয়ালিটি চেক করবে অ্যান্ড্রয়েড ডট কানেক্টিভিটি ডট সাম অ্যাকশন, এগুলো আমরা কানেক্টিভিটি করব। ওকে, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমরা চেক করলাম গেট অ্যাকশনটা যদি থাকে তাহলে আমাদের একটা টোজ দেবে, যে অর্থাৎ আমি যখন ক্লিক করব তখন এই সাম অ্যাকশন ইজ রিসিভড এই মেসেজটা আমাকে দেবে। যদি আমি ক্লিক না করি তাহলে সে আমাকে নোটিফিকেশন পাঠাবে
যেটা হচ্ছে সে আমাকে টুজ দিবে নেটওয়ার্ক কানেক্টেড অর নেটওয়ার্ক নট কানেক্টেড অর চেঞ্জ রিকানেক্টেড। ওকে, এখানে সেটা কিভাবে চেক করবে, নেটওয়ার্ক ইনফো অর নেটওয়ার্ক ইনফো যদি কানেক্টেড না থাকে। ওকে, তাহলে যদি কানেক্টিভিটি না থাকে, যদি নট নাল হয় তাহলে হচ্ছে এটা দেখাবে কানেক্টেড, আর যে নাল হয় তার মানে কি, যদি কানেকশন অফ করে দেই তাহলে হচ্ছে আমাকে এটা দেখাবে। ওকে, তাহলে অর্থাৎ আমি যখন ওয়াইফাইটা অফ করব সাথে সাথে সে আমাকে এই মেথডটা দেখাবে, নেটওয়ার্ক চেঞ্জ, স্টেট চেঞ্জ। আর যদি আমি কানেক্টিভিটি করি তখন সাথে সাথে এই মেথডটা দেখাবে, নেটওয়ার্ক কানেক্টেড। ওকে, তাহলে এই কাজটা আমরা এখান থেকে করতে পারি। তাহলে আমরা যে কাজটা করলাম, আমি মেইন অ্যাক্টিভিটিতে যাব। এখন হচ্ছে আমরা জাস্ট কি করলাম, অন ক্লিক লিসেনারটার মাধ্যমে আমরা কাজ করলাম বাটনটার মধ্যে। যখন বাটনটাতে ক্লিক করবে তখন এই কাজটা সে করবে। ওকে, তো এখন আমরা এটা হচ্ছে আমরা কাজ করলাম অন ক্রিয়েট মেথডের মধ্যে। অন ক্রিয়েট মেথডের বাইরে আমরা আরও কাজ করব, যেটা হচ্ছে অন রিজুম ওভাররাইট করব। অন রিজুম, when on resume, এই যে অন রিজুম মেথডটাকে আমরা কল করব। ওকে, এই অন রিজুমের মধ্যে যখন রিজুম করবে, অর্থাৎ রিজুম বলতে কখন আমরা একটা অ্যাক্টিভিটি কয় নাম্বার মেথড হিসেবে রিজুম মেথডটা কল হয়, প্রথম কল হয় অন ক্রিয়েট মেথড, দেন কল হয় হচ্ছে অন স্টার্ট মেথড, দেন কল হয় হচ্ছে অন রিজুম মেথড, তারপরে কল হবে অন পজ মেথড, তারপরে অন স্টপ মেথড, তারপরে অন ডিস্ট্রয় মেথড। এই 6টা মেথড সিরিয়ালি কল হতে থাকে, এগুলোকে বলা হয় কলব্যাক মেথড অ্যান্ড্রয়েডের। ওকে, তো এই কলব্যাক মেথডগুলো সিরিয়ালি সিকোয়েন্স অনুযায়ী যখন কল হবে, যখন রিজুমে যাবে, রিজুম মানে কি, যখন একটা রিজুম মেথডটা কল হবে ঠিক ওই সময়টাতে আমাকে একটা নোটিফিকেশন দিবে বা যেটাই যে কোনো একটা কাজ করে দেবে। অর্থাৎ রিজুম মেথডে যাওয়া মানে হচ্ছে আমার অ্যাক্টিভিটিটা টোটালি ইউজার ইন্টারেক্টে চলে আসলো, সেটা আমরা জানি খুব ভালোভাবেই। কারণ হচ্ছে যে আমরা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেছি, যখন অ্যাক্টিভিটি লাইফ সাইকেল যখন পড়েছি তখন আমরা দেখেছি এরকম অন ক্রিয়েট, অন স্টার্ট এবং অন রিজুম, এই 6টা মেথড, 3টা মেথড আছে, এবং হচ্ছে স্টপ করার জন্য অন পজ, অন স্টপ অ্যান্ড অন ডিস্ট্রয়, এই 3টা মেথড রয়েছে 6টা। আর আরেকটা মেথড রয়েছে অন স্টার্টের অন পজের পরে অন রিস্টার্ট একটা মেথড রয়েছে, সেটা যখন আমরা যদি আবার পুনরায় ব্যাক করি তাহলে হচ্ছে অন রিস্টার্ট মেথডটা কল হয়। ওকে, তাহলে আমরা সেই অন রিজুম যতবার কল হবে, অন রিজুম মেথডটা যতবার কল হবে, অর্থাৎ অন রিজুম মেথডটা কল হবে মানে কি, অন রিজুম মেথডটাই হচ্ছে অল টাইম কল হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনি পজ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি অর্থাৎ এই অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে যাবেন ততক্ষণ পর্যন্ত ওই রিজুম মেথডটাতেই আছে। তো সেজন্যই হচ্ছে এই রিজুম মেথডটা কল করা। এই রিজুম মেথডটা কল করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেহেতু ইউজার ইন্টারেক্টে থাকবে রিজুম মেথডটা কল হওয়াকালীন, তো ইউজার সাথে সাথে দেখতে পারবে, আপনি যখনই ওই অ্যাপসের মধ্যে থেকে নেটওয়ার্কটা অফ করবেন ঠিক আপনার ওই অ্যাপসটাতে আপনার একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, তো সেজন্য হচ্ছে রিজুম মেথডটা কল করা, মেথডও কল করে নেই বা অন ক্রিয়েট মেথডের মধ্যেও ওই কাজটা করিনি। তাহলে সে কি কাজটা করছে অন রিজিউমের মধ্যে আমরা একটু দেখি। অন রিজিউমের মধ্যে রেজিস্টার্ড রিসিভার, অর্থাৎ রেজিস্টার্ড রিসিভারের মাধ্যমে রেজিস্টারটাকে রিসিভ করছে, জাস্ট আর কিছুই না। রেজিস্টারটাকে সে কি করেছে, রিসিভ করেছে, রেজিস্টার রিসিভার। তাহলে সেন্ট রিসিভার আর রেজিস্টার্ড রিসিভার দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে হচ্ছে এই যখন অন রিজুমে আসবে তখন রিসিভারটাকে সে রেজিস্টার্ড করবে। রিসিভারের মধ্যে কি আছে, রিসিভারটার মধ্যে ওই কানেকশন রিসিভারটা আছে, আর আরেকটা আছে ইনফ্লেটার হিসেবে কি আছে, ইনফ্লেটারের মধ্যে আছে এই দুইটা। তাহলে এই দুইটাকে সে রিসিভ করে সে এখানে শো করাবে। ওকে, আচ্ছা তাহলে রিসিভারের মধ্যে আমাদের এই যে কানেকশন রিসিভারের মধ্যে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো সব সে আমাকে দেখাবে। এটা হচ্ছে রিজুমে যখন যাবে। আরেকটা মেথড আমাদের কল করতে হবে, সেটা হচ্ছে অন ডিস্ট্রয়। অন ডিস্ট্রয়, এই অন ডিস্ট্রয়ের মধ্যে আমরা কি করব, অন ডিস্ট্রয়ের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
আনডিস্ট্রয়ের মধ্যে আমাদের ওই যখনই আমাদের অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন এই রেজিস্টারটাকে আনরেজিস্টার্ড করে দেবে, রেজিস্টার্ড রিসিভারটাকে আনরেজিস্টার্ড করে দেবে। ওকে, রিজিউমে যাওয়ার পর্যন্ত যখনই আমার মেন অ্যাক্টিভিটিটা লঞ্চ করবে, তখন রিসিভারটাকে রেজিস্টার্ড করবে অন রিজিউম মেথড থেকে রেজিস্টার্ট করবে। দেন ডিস্ট্রয় করবে হচ্ছে যখন অ্যাক্টিভিটিটা ডিস্ট্রয় হবে, তখন ডিস্ট্রয় করবে হচ্ছে অ্যাক্টিভিটি থেকে ওই আনরেজিস্টার্ড করে দেবে, রিসিভারটাকে আনরেজিস্টার্ড করে দেবে, অর্থাৎ ব্রডকাস্ট রিসিভারকে আনরেজিস্টার্ড করে দেবে। তাহলে আমরা অন রিজিউম মেথডের মধ্যে হচ্ছে রেজিস্টার্ড করতেছি আমাদের ব্রডকাস্ট রিসিভারটাকে, আর অন ডিস্ট্রয় মেথডের মধ্যে হচ্ছে আনরেজিস্টার্ড করতেছি ব্রডকাস্ট রিসিভারটাকে। ওকে, তাহলে আর অন ক্রিয়েট মেথডের মধ্যে হচ্ছে আমরা এগুলো ইনিশিয়াল করে দিয়েছি। অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা কি করেছি, ইনিশিয়াল করে দিয়েছি, কানেকশন রিসিভার ক্লাসটাকে ইনিশিয়াল করে দিয়েছি, ইনফ্লেটর ক্লাসটাকে ইনিশিয়াল করে দিয়েছি, এবং ইনফ্লেটর ক্লাসের মধ্যে আমরা ভ্যালু পাঠিয়ে দিয়েছি, সাম অ্যাকশন ভ্যালুটা পাঠিয়ে দিয়েছি। ওকে, বাটনটা আমরা ফাইন্ড বি বাই আইডি করে নিচ্ছি, বাটনের মধ্যে অল ক্লিক লিসেনার অ্যাড করেছি, দেন হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে বাটনের মধ্যে ইন্টেন্টের মধ্যে একটা ব্রডকাস্টের মধ্যে কিছু একটা সেন্ড করে দিয়েছি ওই ইন্টেন্টটাকে। ওকে, এই যখন আমরা ব্রডকাস্ট কোনো একটা জায়গা থেকে ইন্টেন্টের মাধ্যমে ব্রডকাস্টে কোনো কিছু সেন্ড করব, তখন ওই সেন্ডকৃত আইটেমটা আবার ব্রডকাস্ট এখানে ইন্টেন্টের মধ্যে ধরবে। ওকে, ব্রডকাস্ট রিসিভার যেটা আমরা তৈরি করবো সেটা এই অন রিসিভ মেথডের মধ্যে সেটা রিসিভ করে ওইটা নিয়ে কাজ করতে পারবে। ওকে, তাহলে এইটা হচ্ছে মূলত টোটাল নিয়ম। দেন আমরা এটাকে রান করতে পারি। আমরা এখানে আরেকটা জিনিস চেক করতে পারি, সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট অ্যাক্সেস, যদিও লাগবে না। ওকে, তো আমাদের এইটা হচ্ছে মূলত টোটাল কাজ। তো আবারও আমরা একটু রিভিউ করে নিই, তারপর হচ্ছে আমরা প্রজেক্টটা রান করি। আচ্ছা, প্রজেক্টটা রানে দিয়ে তারপর হচ্ছে আমরা একটু রিভিউ করি। ওকে, তার প্রজেক্টটা রান হতে একটু সময় নেবে। তো আমরা তাহলে কি করলাম শুরু থেকে আবার একটু বলছি, সেটা হচ্ছে, আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রডকাস্ট রিসিভারের জন্য আমাদের কি কি কাজ করতে হবে, সেই কাজগুলো আমি আবারও টোটাল সিকোয়েন্স অনুযায়ী আবার বলে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। প্রথমে আমরা একটা প্রজেক্ট নিলাম, ধরেন আমাদের একটা প্রজেক্ট আছে, সেখানে আমরা একটা রিসিভার তৈরি করব, অর্থাৎ ব্রডকাস্ট রিসিভার ক্লাস তৈরি করব। ওকে, ওই ব্রডকাস্ট রিসিভার আমরা যে ক্লাসটা করেছি কানেকশন রিসিভার, যেই রিসিভার ক্লাসটার মাধ্যমে হচ্ছে আমরা কানেক্টিভিটি চেক করেছি, অল টাইম কানেক্টিভিটি চেক করতে পারি, অর্থাৎ ব্যাকএন্ডেও যখনই আপনি কোনো চেঞ্জ করবেন আপনার ডিভাইসে, তখন আপনার অ্যাপসটাকে সে নোটিফাই করে দেবে। সেই উদ্দেশ্য হচ্ছে ব্রডকাস্ট রিসিভারটা তৈরি করা, এবং আপনার অ্যাপস চালু থাক বা না থাক আপনার একটা নোটিফিকেশন সে দিয়ে দিবে। ওকে, তো যেটা হচ্ছে আমরা যখনই ব্রডকাস্ট রিসিভার অন রিসিভের মধ্যে আমরা ওই কাজগুলো করেছি, যখন আমরা একটা কাজ করেছি, নেটওয়ার্ক চেক করেছি, এবং হচ্ছে যে কোনো অ্যাকশন কাজ করেছে কিনা সেটা চেক করেছি। ওকে,
তো এটা হচ্ছে প্রথম কাজ আমাদের প্রজেক্টে। আমরা একটা রিসিভার তৈরি করব, ব্রডকাস্ট রিসিভার তৈরি করব। ব্রডকাস্ট রিসিভার তৈরি করার নিয়ম কি, সেটা হচ্ছে একটা ক্লাস নেব, সেই ক্লাসের মধ্যে ব্রডকাস্ট রিসিভার ক্লাসটাকে এক্সটেন্স করব। দেন হচ্ছে যে ওটার মধ্যে আমরা অন রিসিভ মেথডটাকে ওভাররাইট করব। দেন ওভাররাইটের ভিতরে বডি পার্টের ভিতরে যে কোনো কাজ আমরা যে কাজ করতে চাই সেই কাজ আমরা করব। ওকে, তো এটা গেল ব্রডকাস্ট রিসিভার, এটা গেল প্রথম কাজ। দেন ওই ব্রডকাস্ট রিসিভারটাকে, আপনি যে ব্রডকাস্ট রিসিভারটা তৈরি করবেন, আমাদের নাম হচ্ছে কানেকশন রিসিভার, সেই কানেকশন রিসিভার ক্লাসটাকে আপনি রেজিস্টার্ড করাইবেন ম্যানিফেস্ট ফাইলের মাধ্যমে। ওকে, রেজিস্টার্ড করাতে হবে ম্যানিফেস্ট মাধ্যমে। তাহলে সেটা অবশ্যই রেজিস্টার্ড করবেন এখানে রিসিভার ট্যাগের মাধ্যমে আর অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে। ওকে, অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে রিসিভার ট্যাগের মাধ্যমে ওই আপনার যে ব্রডকাস্ট রিসিভারটা সেই রিসিভারটাকে রেজিস্টার্ড করাইবেন। আর এই রিসিভার ট্যাগের মাধ্যমে যখন আপনি রেজিস্টার্ড করাবেন তখন আপনার 3টা ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে রিসিভার ট্যাগ, ইনটেন্ট ফিল্টার ট্যাগ, দেন অ্যাকশন। অ্যাকশনে আপনি যতগুলো খুশি ততগুলোই অ্যাকশন ইউজ করতে পারবেন। ওকে, অ্যাকশন আপনি একাধিক চাইলে একাধিকই ইউজ করতে পারবেন। অ্যাকশন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড নেম, এখানে দেখেন কতগুলো পেয়ে গেছেন আপনি। এই সবগুলো আপনি চেক করতে পারেন, সবগুলো। অর্থাৎ আমরা সাথে সাথে নোটিফিকেশন পাই, এই যে এরোপ্লেন মোড অন অফ, ব্যাটারি লো, ব্যাটারি চেঞ্জ, কানেক্টিভিটি চেঞ্জ, ক্যামেরা বাটন, ক্যামেরা অন, আপনি যা কিছু চান এখান থেকে পারবেন। অর্থাৎ আপনি এই একটা রিসিভারের মধ্যে সবগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে দেন কানেক্টিভিটি অন, এরোপ্লেন মোড, ওকে, এরোপ্লেন মোড দিলেন, দেন হচ্ছে এখানে আপনারা চাইলে আরও পারেন। ওকে, অ্যাকশন, যতটা খুশি আপনার যতটা প্রয়োজন আপনি ততটাই পারবেন। অ্যান্ড্রয়েড নেম, দেন হচ্ছে যে এরোপ্লেন মোড আমরা দিলাম। অ্যাকশন পাওয়ার কানেক্টেড, এই যে যখন পাওয়ার কানেক্টেড হয় আর কি, আপনার পাওয়ার কানেক্টেড অর্থাৎ আপনি ব্যাটারি চার্জে লাগাইবেন তখন। ওকে, ব্যাটারি চেঞ্জড, ব্যাটারি লো, ওকে। ওকে, ক্যামেরা বাটন, আর কি কি আছে এখানে আমরা দেখতে পারি, মিডিয়া বাটন, রিজেক্ট, পরিচিতের মধ্যে আর কি আছে, টাইম সেট, স্ক্রিন অফ, রিবুট। ওকে, তো এগুলো আমরা ইউজ করতে পারি। পাওয়ার কানেক্টেড, আমরা পাওয়ার কানেক্টেডটা ইউজ করতে পারি। ওকে, তো ওকে, আমরা এরকম একাধিক ব্রডকাস্ট, এগুলো হচ্ছে এই যে আমরা এখান থেকে যে ব্রডকাস্টগুলো পাঠাচ্ছি সেই ব্রডকাস্টগুলো হচ্ছে ডিভাইসের ডিফল্ট ব্রডকাস্ট। তো আমরা এখানে অ্যাকশন লেখার পরে যতগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে ডিভাইসের ব্রডকাস্ট। তো এগুলো আমরা ডিফল্ট পেয়ে যাব, এগুলো আমরা জাস্ট কানেক্ট করে দেব। অর্থাৎ একটা রিসিভারের সাথে আমাদের এই রিসিভারের সাথে এই জিনিসগুলো কানেক্ট করলাম আমরা। ওকে, তাহলে যদি চেঞ্জ পায় তা এগুলোর মধ্যে, তাহলে সে আমাদেরকে নোটিফাই করে দেবে ওই চেঞ্জটা। ওকে, তাহলে আর কানেক্টিভিটি চেঞ্জেস যদি হয় তাহলে হচ্ছে আমরা কানেক্টিভিটির নোটিফিকেশনটা পেয়ে যাব। লঞ্চ অ্যাক্টিভিটি, আমাদের প্রোগ্রামটা রান হয় নাই। তাইলে আমাদের 2 নম্বর কাজ আমরা কি করলাম? প্রথম কাজ হচ্ছে একটা রিসিভার তৈরি করব, ব্রডকাস্ট রিসিভার। দেন আমরা ওইটা ম্যানিফেস্ট ফাইলের মধ্যে রেজিস্টার্ড করব। দেন আমরা ওই আমরা দুইটা জায়গা থেকে রেজিস্টার্ড করতে পারি, এটা আমরা জানি। একটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইল থেকে রেজিস্টার্ড করতে পারি, আরেকটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি রেজিস্টার্ড করতে পারি, যেটা আমরা পরে এসেছি উপরের দিকে। আমরা যদি একটু ইয়েতে যাই, আমাদের আমরা এখানে পড়েছিলাম যে ব্রডকাস্ট রিসিভার ইন অ্যান্ড্রয়েড, ব্রডকাস্ট রিসিভার ক্রিয়েটিং, আর ব্রডকাস্ট রেজিস্টার্ড। এই রেজিস্টার্ডিং ব্রডকাস্ট আমরা
বলেছিলাম যে রেজিস্টার্ড ক্যান টু এওয়েস। ওকে, দুইটার ওয়ে আমরা রেজিস্টার্ড করতে পারি। একটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলের মাধ্যমে আমরা যেটা করলাম, দেন হচ্ছে আরেকটা হচ্ছে কোডিং এর মাধ্যমে। কোডিং এর মাধ্যমে আমরা করছি হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যেটা করেছি সেটা। তো মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা কি করেছি দেখেন, মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যেটা করেছি এই যে লেআউট ইনফ্লেটার কানেক্টিভিটি নিচে ওখানে যেভাবে লেখা আছে সেম এই একই কাজ এখানে করেছে। ওকে, তো এই যে লেআউট ইনফ্লেটার অবজেক্ট তৈরি করেছে, দেন হচ্ছে অবজেক্ট তৈরি করে অবজেক্টের মধ্যে রিসিভার প্রিন্টার তৈরি করে দিয়েছে। এবং সেটা হচ্ছে কখন, এই যে অন পজ অন স্টপ মেথডের মধ্যে আমরা আনরেজিস্টার্ড করব। অন পজ এবং অন পজ এবং অন স্টপের মধ্যে আনরেজিস্টার্ড করব বলছে। তাইলে আমরা অন ডিস্ট্রয়ের মেথডের মধ্যে আনরেজিস্টার্ড করছি, তাতে কোনো সমস্যা নাই। আপনি এটা হচ্ছে সর্বশেষ সময়ে আনরেজিস্টার্ড করবেন। ওকে, তাহলে আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে আনরেজিস্টার্ড একটা অ্যাক্টিভিটি যখন কিল হয়ে যায় তখন আমরা আনরেজিস্টার্ড করব। এই যে আনরেজিস্টার্ড ডট সার্ভিস এই মেথডটাকে কল করলেই হবে। আর রেজিস্টার্ড করার জন্য রেজিস্টার ডট সার্ভিস, এটা কোডিং এর মাধ্যমে যদি আমরা রেজিস্টার্ড করি তাহলে রেজিস্টার ডট সার্ভিস, যে কাজগুলো আমরা এখানে করেছি আমাদের কোডে করেছি। এই যে দেখেন আমরা এই যে অন রিজম যখন হবে তখন হচ্ছে আমরা রেজিস্টার ডট রিসিভার এটা করেছি। আর যখন ডিস্ট্রয় করবে তখন হচ্ছে আনরেজিস্টার্ড ডট রিসিভার, ওই রিসিভারটাকে যখন রেজিস্টার্ড করছি তখন ওই ইনফ্লেটারটা সহ পাঠাইছি। আর আনরেজিস্টার্ড করার জন্য শুধু ওই রেজিস্টারটাকে রিসিভারটাকে আনরেজিস্টার্ড করে দিলেই হয়ে যায়। এটা হচ্ছে অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আপনার প্রোগ্রামেটিক্যালি একটা ইন্টেন্টকে একটা ব্রডকাস্ট রিসিভারকে রেজিস্টার্ড করা প্রোগ্রামেটিক্যালি। তো আমরা দুইটা ওয়েতেই দেখে ফেললাম এখানে, প্রোগ্রামেটিক্যালি রেজিস্টার্ড করলাম, দেন আমরা ডিফল্ট যেটা ম্যানিফেস্ট ফাইলের মাধ্যমে সেটার মাধ্যমে আমরা রেজিস্টার্ড করেছি। ওকে, দুইটা মাধ্যমেই হচ্ছে আমরা রেজিস্টার্ড করেছি। তো এখন প্রোগ্রামেটিক্যালি রেজিস্টার্ড করতে গেলে এখানে কি আমরা এই যে সাম অ্যাকশন চেঞ্জ এটা ছাড়া আর কিছু কি পাঠাতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমাদের যতগুলো প্রয়োজন ততগুলি হচ্ছে আমরা পাঠাতে পারবো। অ্যাকশনগুলো কি হবে, ওই অ্যাকশনগুলো হচ্ছে এই যে এখানকার অ্যাকশনগুলো আমরা ডিফল্ট যে অ্যাকশনগুলো দিয়েছি সেই অ্যাকশনগুলো, যে অ্যাকশনগুলো পাঠাইছি এই অ্যাকশনগুলোকে আবার রিসিভার থেকে আমরা এখান থেকে কল করতে পারবো। এই রিসিভার থেকে এখানে এই অ্যাকশন কনটেক্সটের মধ্যে আছে বা ইন্টেন্টের মধ্যে আছে। ওকে, কনটেক্সটের মধ্যেই থাকবে, কারণ হচ্ছে এটা আমরা ম্যানিফেস্ট ফাইল থেকে পাঠাইছি। ম্যানিফেস্ট ফাইল থেকে যেগুলো পাঠাবো সেগুলো হচ্ছে কনটেক্সটের মাধ্যমে পাঠাবো, আর ইন্টেন্টের মাধ্যমে যেগুলো পাঠাবো সেগুলো হচ্ছে ইন্টেন্টের মাধ্যমে পাঠাবো। কারণ ইন্টেন্টের মাধ্যমে আমরা দেখেছি মেইন অ্যাক্টিভিটি থেকে এই সেন্ড ব্রডকাস্টটা পাঠিয়ে দিচ্ছি এটা। ওকে, তো এরকম অ্যাকশন আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি রেজিস্টার্ট করার কাজটা। তা দুইভাবে আমরা রেজিস্টার্ট করতে পারি। তো একটা রিসিভার মূল কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে রিসিভার তৈরি করা এবং রিসিভারটাকে রেজিস্টার্ট করা। রিসিভারটাকে রেজিস্টার্ট করা যায় দুইভাবে। তো স্লো কি, ওইটা কোনো সমস্যা না। আমার এমুলেটরই চালু হচ্ছে না। দেখি এমুলেটর রান হয়েছে কিনা। এবার রান হবে। মানে স্টপ হয়ে যাচ্ছে কেন?
কি ব্যাপার এতক্ষণ? আচ্ছা, ইমুলেটরটা আমার মনে হয় প্রবলেম করতেছে। ইমুলেটরটা বারবার, আমি ইমুলেটরটা চেঞ্জ করে দিলাম। ইমুলেটরটা স্টপ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওকে। এ তো দেখি আমাকে আজকে বসাই রাখবে। কি হয়েছে? রান হয়েছে? সমস্যাটা কি? ADB Flutter emulator was killed.
আমার মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে। কারণ এতক্ষণ লাগার কথা না আসলে। ডিভাইসে অনেক স্লো হয়ে গেছে আসলে। সিপিইউ 100% ইউজ করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? এতগুলো কি রান হয়েছে? দুইটা কেন? কোন একটা পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিওই প্রবলেম করতেছে। বলতে পারতেছি না, দেখি কি হয়। একটা প্রজেক্টে রান করছে না, স্টপ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ, রান্না করে নেই। কাজ কি মাছ? 97%, 96%। আপনারা আছেন তো? আমি তো প্রবলেম পড়ে গেছি। পিসি আসলে অ্যান্ড্রয়েড স্টুডিও কি হয়েছে আজকে কালকেই তো আমি কাজ করেছি।
কালকেই কাজ করেছি আমি, অথচ আজকে প্রজেক্ট রান করতে গিয়ে কি সমস্যা হয়েছে কে জানে। না না না, কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব না, আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করবো হচ্ছে কালকে। তো আর এমনিতে তমাল ভাই যে লিখছে যে জিনিসগুলো, সেটা তো আপনাদের জানাই দিতে বলছিল, যেটা হচ্ছে যে আপনারা যদি কেউ ইয়ে থেকে ফোন দেয় আপনাদের কারো কাছে ইন্ডিভিজুয়ালি, দেন আপনারা বলবেন, কোর্সের নাম বলবেন, তারপর হচ্ছে কয় ঘন্টা, অর্থাৎ যে যে প্রশ্ন করে ওগুলো হচ্ছে যে আপনারা সবকিছু বলবেন। ওখানে সব ইনফরমেশন গুলো দিয়ে দিছে যে আপনাদের কোর্সের নাম কি, আপনাদের কোর্স কয়টা থেকে কয়টা শুরু হয়েছে, কয় তারিখ থেকে শুরু হয়েছে, সব দেওয়া আছে। ওখান থেকে ওগুলো একটু খেয়াল করে একটু মনে রাখার চেষ্টা করবেন, দেন হচ্ছে যে আপনারা অ্যান্সার করতে পারবেন। ওকে, সেজন্য কি ওখানে দিয়ে দিছে আপনাদের যেগুলো বলবেন, তো ওগুলো পরে নেবেন এই। আর কি সমস্যা হয়েছে আসলে আমি এমুলেটরটা বুঝতে পারতেছি না, অটোমেটিক স্টপ হয়ে যাচ্ছে। আমি কালকেও কাজ করছি, কোনো সমস্যা ছিল না। দেখি এবার কি হয়। লঞ্চ ইনস্টল তো হচ্ছে। Page launcher was not responding to the, ওকে। আচ্ছা, যেহেতু একবার রান হয়েছে, ইনস্টল হয়েছে, একবার রান করি আমি। এবার আসছে, অনেকটা সময় আমাদের ভোগাইছে। ওকে, তো আমি যখন ক্লিক করব তখন এখানে আসলে নোটিফিকেশন দেখার কথা, দেখি কি দেখায়। নেটওয়ার্ক ইজ কানেক্টেড। ওকে, আমি যখন বের হয়ে যাব এখান থেকে, ওকে, আবার যাইস না, নোটিফিকেশন বার করতে গেলে তো আবার অফ হয়ে গেছে। এমুলেটর স্টপ না করে আবার স্টপ অন করা যাবে না, ঝামেলা। একটু থেকে একটু কাজ করতে পারি না।
আপনার সব কোড করলেন তাড়াতাড়ি, সব প্র্যাকটিস যখন টেস্ট করতে যাবেন তখন যদি এরকম সময় লাগে 2 ঘন্টা, তখন কার কাজ করতে মন চায়? ওকে, অ্যাপসটাকে স্টপ করেছি। দেখি নোটিফিকেশন বারটা নামাইতে পারি কিনা। আচ্ছা, আমি আসলে ধৈর্যহারা হয়ে যাচ্ছি। আপনারা কি ধৈর্যহারা হবেন? আমি নিজেই ধৈর্যহারা হয়ে যাচ্ছি। তো আমি কিভাবে কি করবো বুঝতে পারতেছি না। ইমুলেটরে জ্বালায় রিয়েল ডিভাইস হলে এগুলো আসলে এই সমস্যা হয় না, আর রিয়েল ডিভাইসে আপনাদের দেখানো সম্ভব না। আচ্ছা, বাকি অংশটুকু না হয় কালকে দেখব। আমরা আজকে ক্লাস থেকে লিভ নিতে পারি। ওকে, কারণ এখন জাস্ট টেস্টটা বাকি আছে। আমরা একটা টেস্ট দেখলাম, বাটনে ক্লিক করলে যে নেটওয়ার্কটা যে আছে সেই টেস্টটা দেখাচ্ছে আমাদের। দ্যাট মিন্স কি আমাদের রিসিভারটা কাজ করতেছে, এটুকু তো আমরা বুঝতে পারতেছি। যে রিসিভারটা যে আমাদের কাজ করতেছে এটুকু তো বুঝতে পারতেছি। বাটন ক্লিক করলে রিসিভারে যাবে, রিসিভার থেকে তারপর আমাদের নোটিফিকেশনটা দেখাবে, কারণ আমাদের রিসিভারের মধ্যেই হচ্ছে এই নোটিফিকেশনটা আছে যে নেটওয়ার্ক ইজ কানেক্টেড, তাই না? তো আমি যখন বাটনটাতে ক্লিক করতেছি তখন হচ্ছে নেটওয়ার্ক ইজ কানেক্টেড দেখাচ্ছে। দ্যাট মিন্স কি আমাদের রিসিভারটা প্রপারলি কাজ করতেছে এবং আমাদের রিসিভারটা রেজিস্টার্ড হয়েছে, এবং সেই রেজিস্টার্ডকৃত ইন্টেন্টের মাধ্যমে আমি কি করতে পারছি, একটা মেন অ্যাক্টিভিটি থেকে প্রোগ্রামেটিক্যালি পাঠাতে পারছি। এখন স্টেজটা চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করতাম, যেটার জন্য আমি আমার শাটারটা নামাইতে হইতো। সেই শাটারটা যখনই আমি নামাইতে যাচ্ছি তখনই হচ্ছে আমার ইমুলেটর, অর্থাৎ আমার প্রজেক্ট চলে যাচ্ছে, এমুলেটর অফ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এটাকে 4.1 এর একটা বড় প্রবলেম আমি মনে করি। এটা কিভাবে সংশোধন করব বা সমাধান করব যদি কারো জানা থাকে, আপনারা যদি জানতে পারেন তাহলে আমাকে অবশ্যই নোটিস করবেন। আমি এটা নিয়ে অনেক প্রবলেমে আছি। এর চাইতে এই যে এখন উঠে রয়েছে, তখন কিন্তু নামছে কিন্তু ঠিকই, নাইমা স্টপ হয়ে গেছে গা, ঘাটতেরা। একটা ইমুলেটর যদি এত বারবার স্টপ হয়, এত বারবার স্টপ হয়, একটা ইমুলেটর একটা প্রজেক্ট রান করাইতে অনেক সময় আমি রিস্টার্ট করে কাজ করব না ইমুলেটরটা। আচ্ছা, যেহেতু রান হয়েছে প্রজেক্ট, আমি এখান থেকে স্টপ করে কানেক্টিভিটিটা। ওকে, তো আসলে আমি পারতেছি না, এটা আবার হ্যাং হয়ে গেছে। না, এমুলেটর কোনো কাজ করতেছে না। তো যাই হোক, ধন্যবাদ আমার সাথে অনেকটা সময় দেওয়ার জন্য। আমি পারলাম না সেজন্য হচ্ছে সরি, কারণ হচ্ছে আমার এমুলেটর আমাকে সহায়তা করতেছে না।
তো আমি এটা কালকে দেখানোর চেষ্টা করব টেস্টটা, যদি পারি। আর কালকে হচ্ছে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের ব্রডকাস্ট রিসিভারের ক্লাসটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার, দেন অ্যাক্টিভিটি, এগুলো আমাদের শেষ হয়ে গেল। আমাদের এখন বাকি আছে যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। ওকে, কন্টেন্ট প্রোভাইডারটা নিয়ে আমরা একদিন আলোচনা করব, যেহেতু আমাদের এখনো 6-7টা ক্লাস বাকি আছে। তো আমরা আলোচনা করব, প্লাস পাশাপাশি আমাদের কোশ্চেনগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে ওকে, তাহলে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অনেকটা সময়। আল্লাহ হাফেজ তাহলে। ওয়ালাইকুম আসসালাম। তোর মায়ের আমি